আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাকিমা জেজের বাড়িতে গেল। এখন সবার আগে জানতে হবে দেবশ্রী ছাড়া খবরটা আর কেউ জানে কিনা। ইয়েস মম ইমিডিয়েটলি তুমি ওই দেবশ্রীকে ডাকো, ওর সাথে কথা বলো। আর তুমি জানার চেষ্টা করো দেবশ্রী ছাড়া এই কথাটা আর কেউ জানে কিনা। ঠিক। যদি আর কেউ না জানে তাহলে কি করতে হবে তুমি খুব ভালো করে জানো। হ্যালো দেবশ্রী, ডিএনএ রিপোর্টটা আমার হাতে আছে। এক্ষুনি আমাদের বাড়িতে একটু চলে আসতে পারবে? এক্ষুনি। আরে না রে বাবা, পৌঁছেই গেছি। এই তো আর 10 মিনিট মতো লাগবে। আরে আরশি, তোমার বেরোনোর কি দরকার ছিল? তুমি তো কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই পারতে। কেন গো, আমি আসলে কি তোমার খুব অসুবিধে হবে? এই বাবা, আমি আবার সে কথা কখন বললাম? বলবেও না। আর একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, তোমার যতদিন কলকাতায় শুটিং হবে ততদিন আমি তোমার লাঞ্চ নিয়ে আসবো, ওকে? ওকে ওকে, জো আজ্ঞা ম্যাডাম। কাকিমা না? হ্যালো, এই দাঁড়াও তো দাঁড়াও, আমি ফোন করছি পরে, এখন রাখছি। হ্যাঁ আরে আরশি, পাগলি মেয়ে একটা, কখন যে কি ভাবে। কাকিমাই তো ছিল। এদিকে কোথায় যাচ্ছে? দাদা, আপনি ওই যে ওই সামনের অটোটাকে ফলো করুন তো, একটু তাড়াতাড়ি চালান, ওই অটোটাকে ফলো করুন। কাকিমার কিছু তো একটা হয়েছে। কয়েকদিন ধরে কেমন অদ্ভুত ব্যবহার করছে। আর এভাবে একা বাড়ি থেকে বেরিয়ে কাকিমা, না, ব্যাপারটা ঠিক লাগছে না। দাঁড়ান 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 দাঁড়ান। কাকিমা জেজের বাড়িতে গেল, তার মানে ওরা দামিনী ম্যাডামের সঙ্গে এখনো যোগাযোগ রেখেছে। আমি কোথায় ভাবলাম এই মহিলা বতলাবে, তা না, আজ তোমাকে তো আমি হাতে নাতে ধরবো। হ্যালো, এই আরশি, তুমি কোথায় বলো তো? কখন বেরিয়েছো? বলো ওকে। লাঞ্চ টাইম তো প্রায় হয়েই এলো। তুমি তো বললে যে তুমি প্রায় চলে এসেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আমি আসছি। এখন তোমাকে আমি ছেড়ে দিলাম, নাহলে ওদিকে বেচারা আর খাওয়া হবে না। বাড়ি গিয়ে তোমাকে ধরবো। দাদা চলুন, স্টুডিও চলুন তাড়াতাড়ি। আচ্ছা, সাক্ষ্যজিৎ যে এই বাড়ির ছেলে, কে কে জানে? মানে তুমি আর কাকে কাকে বলেছো? আর কাউকে বলিনি ম্যাডাম। সত্যি বিশ্বাস করতে হবে? তোমার স্বামী, তোমার ছেলে, কেউ কিচ্ছুটি জানে না? ম্যাডাম, আমি তো সত্যি কথাই বলছি সেই থেকে আপনাকে। আমি সত্যি এই কথাটা আজ অব্দি কাউকে বলিনি, নিজের মধ্যেই চেপে রেখেছিলাম। তার কারণ আমি সঠিক সুযোগের অপেক্ষা করছিলাম। আর সেই জন্যই তো প্রথমে আপনাকে জানালাম। গুড।
এবার যা করার আমি করব। তুমি এসো। বলছি চলে তো যাবই, কিন্তু এত বড় একটা খবর দিলাম আপনাকে, এভাবে আমাকে শুকনো মুখে বিদায় করে দেবেন? তো কি চাও? আর তেমন কিছু চাই না, আসলে বোঝেনি তো, একটু টানাটানির মধ্যে আছি। বাবলুর দিন ফিরেছে, আমাদের তো আর ফেরেনি। তাই বলছিলাম যদি কিছুটা 25,000 আশা করি হবে। থ্যাংক ইউ, আসছি। বেরিয়ে গেছে কেলহার। আজকে দিনটা সত্যি খুব ভালো, এই সুযোগে হাতে টাকাটাও পেয়ে গেলাম। এনো, 1 মিনিট। আসি, কি ব্যাপার বলো তো? 10 মিনিটের বেশি হয়ে গেছে, আমি ওয়েট করে যাচ্ছি তোমার জন্য, আর তুমি তাই না পারতে সেকেন্ড টাইম তোমায় আমার ফোন। ভাই বলছি, আমি পরে আবার ডেকে নিচ্ছি তোমায়। হ্যাঁ, আসি। হ্যাঁ। কি হলো, তুমি এত কি ভাবছো? আরে আমার চিন্তা হচ্ছে জানো তো। কিসের চিন্তা? আজ কাকিমাকে হ্যাঁ, জেজের বাড়িতে ঢুকতে দেখলাম। মেজো কাকিকে জেজের বাড়িতে ঢুকতে দেখেছো? হ্যাঁ। কিন্তু কেন? আরে আমি তো সেটাই বুঝতে পারছি না, কিন্তু 1 মিনিট। মেজকা কেন ফোন করছে? ধরো। হ্যাঁ মেজকা, বলো। কি কি বলছো তুমি? এ কি হয়েছে? তোমার মুখটা এরকম লাগছে কেন? কি হয়েছে বলো? হাসি, হাসি, মেজো কাকির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি?